ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারে, ও জিনেরা, আমি তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি তোমাদের টাকা পয়সার জন্য নয়। ও বান্দারে, তোমাদের কিছুর জন্য নয়। তোমরা যে দুনিয়ার মধ্যে গিয়ে দাঙ্গা হাঙ্গামা করতেছ, দুনিয়ার মধ্যে গিয়ে অপরাধে লিপ্ত হচ্ছ, দুনিয়ার মধ্যে গিয়ে গুনাহ করতেছ, এগুলার জন্য আমি তুমি বান্দাকে সৃষ্টি করি নাই। আল্লাহ কেন সৃষ্টি করেছেন? ও বান্দারে, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমি রব্বে করিমের ইবাদত করার জন্য। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদে ইরশাদ করছেন, সূরা তাহার 55 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মিনহা খলাকনাকুম, ও বান্দারে, তোমাদের খলাকনাকুম, তোমাদের সবাইকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি। ও বান্দা, তোমাদেরকে এই দুনিয়ার এই পর্যন্ত যতগুলো মানুষ এসেছে, মানুষ সবাইকে রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন। খবরদার, কেউ নবীকে মনে করবেন না। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী হচ্ছেন নূরের তৈরি। এই দুনিয়া, আসমান এবং জমিন যখন সৃষ্টি করেন নাই, এই মাটি যখন সৃষ্টি করেন নাই, ওই রব্বুল আলামিন তখন আমার নবীজির নূরের টুকরা সৃষ্টি করেছিলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সুতরাং সবাই মিনহা খলাকনাকুম জমার সিগা দিয়ে এখানে সবাইকে বুঝিয়েছেন, তার মানে এই নয় আমার নবীজিকে বুঝিয়েছেন তা নয়। এখানে বুঝিয়েছেন মিনহা খলাকনাকুম, সকল মানুষদেরকে রব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন। ওয়া ফিহা নুঈদুকুম, ও বান্দারে, তোমাদেরকে সৃষ্টি করেছি এবং ওয়া ফিহা নুঈদুকুম, এবং আবার ওই পুনরায় ওই মাটিকে ওই পুনরায় ওই মাটিতে তোমাদেরকে আমি আবার প্রেরণ করব। ওয়া ফিহা নুঈদুকুম, তোমাদেরকে আমি আবার ওই মাটিতে দাফন করে দিব, মাটিতে নিয়ে আসব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটিতে রেখেছি। এবং ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার যখন নির্দিষ্ট সময় হয়ে যাবে, যখন নির্দিষ্ট সময় হবে, যখন কিয়ামত দিবস হয়ে যাবে, কিয়ামতের দিন চলে আসবে, তখন তোমাদের সবাইকে আমি রব্বুল আলামিন ওই স্থান থেকে আবার কিয়ামত দিবসে তুলে নেব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। मुझे मेरे नबी का कह दिया तो हो गया, मुझे मेरे नबी का कह दिया तो हो गया। आप दीदा थे बवक्ते असर जब हजरत अली, आप दीदा थे बवक्ते असर जब हजरत अली, डूबे सूरज को पलटिया कह दिया तो हो गया, कह दिया तो हो गया, कह दिया तो हो गया। मुझे मेरे नबी का कह दिया तो हो गया। अल्लाह पाक रब्बुल आलमीन
আমাদেরকে সৃষ্টি করেছেন এই মাটি থেকে। রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমাদেরকে আমি আবার পুনরায় ওই মাটিতে প্রেরণ করব, এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, যখন নির্দিষ্ট সময় চলে আসবে, তখন তোমাদেরকে আমি ওই মাটি থেকে আবার কিয়ামতের মাঠে তুলব। দেখেন, কবর হচ্ছে অতি ভয়ানক একটি জায়গার নাম। কথা বলেন ঠিক কিনা? আমরা জীবন পেয়েছি, আমরা এই দুনিয়ার মধ্যে মায়ের গর্ভ থেকে এই দুনিয়ার মধ্যে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, মনে রেখো আমি আবার তোমাদেরকে এই দুনিয়া থেকে নিয়ে যাব। ও বান্দা, মানুষ একদিন মৃত্যুবরণ করবে। মানুষ দুনিয়ার মধ্যে চিরদিন চিরস্থায়ী নয়। মানুষ একদিন মারা যাবে, মৃত্যুবরণ করবে, দুনিয়া থেকে যাবে। এই দুনিয়াতে আপনি যেই ব্যবসা বাণিজ্য করছেন, দুনিয়ার মধ্যে যা কিছু স্বর্ণ রত্ন, যা কিছু সম্পদ জুগিয়েছেন, যা সম্পদ আপনি আহরণ করেছেন, সংগ্রহ করেছেন, আল্লাহ বলছে ওই সম্পদগুলো একদিন থেকে যাবে, কিন্তু আপনি এই দুনিয়ার মধ্যে থাকতে পারবেন না। রব্বুল আলামিন যখন আপনাকে ডাক দিবে, রবের ডাকে সাড়া দিয়ে আপনাকে আমাকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে কবর দেশে চলে যেতে হবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। গলা খাই ফেলে তোমার না, লাড়ি দাও না, আর গলায় না ভাঙি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আসলে আজকে আমার সাথে আজিব আজিব ঘটনা ঘটতেছে। আমি এখানে মাহফিলেও আসছি অনেক দেরি করে, কারণ পথের মধ্যে গাড়ি পাচ্ছিলাম না। একটা গাড়িকে খবর দিয়েছিলাম, ওই গাড়িটি বেঈমানি মানে বিআরআই সিস্টেমের করে ফেললো আর কি। তো সময় নিয়েছিলাম গাড়ি পাবো সেজন্য। যদি গাড়ি পাবো না জানতাম, আগে ভাগে আরো বের হইতাম। এখন পাহাড় তুলে এসে এক ড্রাইভারের সাথে আমার একটু কথা কাটাকাটি হয়ে গেল। তো আজকে ওই আমার সাথে আজিব আজিব ঘটনা ঘটতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও আপনাদের উসিলায় ক্ষমা করুক, বড় করে বলুন আমিন। কথা বুঝাতে চেয়েছিলাম, এই দুনিয়ার মধ্যে কথা খুব খেয়াল করবেন, মরবেন কেন, আপনারা কাছে চলে আসুন। আপনাদেরকে পাচ্ছি না, সেজন্য আমারও ভালো লাগতেছে না। আপনারা চলে আসেন সামনে। এটা ইয়া মনে করবেন না, আপনি এটা জান্নাতের বাগান মনে করুন। বলতে চেয়েছিলাম, আমাদেরকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন দুনিয়ার মধ্যে আমাদের মতো চলার জন্য নয়। এই দুনিয়াতে সৃষ্টি করেছেন রব্বুল আলামিন ওনার ইবাদত করার জন্য। তো আমরা মানুষ তা খেয়াল না করে আমরা আমাদের মতো চলাফেরা করছি। আল্লাহ বলছে, দুনিয়াতে সৃষ্টি করেছি, একদিন তোমার হায়াতের রশি ধরে আমি টান দিব, ওই দিন তুমি আর বাঁচতে পারবে না, এই দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। নির্দিষ্ট সময় যখন হয়ে যাবে, আমি তোমাকে আপনা আপনি নিয়ে যাব। হযরত সুলাইমান আলাইহিস সালামের একজন উজিরের ঘটনার মধ্যে দেখা যায়, উজির সাহেব সুলাইমান আলাইহিস সালামের দরবারের মধ্যে বৈঠক করছেন, বৈঠকের মধ্যে ছিলেন। হঠাৎ করে মালাকুল মউত আজরাইল ওই বৈঠকের মধ্যে আসে। হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে কিছুক্ষণ কথা বলে, এরপরে মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম ওখান থেকে চলে যায়, মালাকুল মউত ওইখান থেকে চলে যায়। তখন উজির বলছে, ও বাদশা সুলাইমান আলাইহিস সালাম, এতক্ষণ পর্যন্ত যে ব্যক্তিটি এই মজলিসের মধ্যে ছিল, ওই ব্যক্তিটিকে আমার দিকে কেনই বা এত বড় বড় চোখ করে তাকিয়েছে? তখন সুলাইমান আলাইহিস সালাম বলে, ও আমার প্রিয় উজির, এতক্ষণ পর্যন্ত যে ব্যক্তি এখানে ছিল,
ইনি দুনিয়ার কোনো মানুষ নয়, ইনি দুনিয়ার কোনো রাজা বাদশা নয়, ইনি হচ্ছেন মালাকুল মউত আজরাইল। ইনি হচ্ছে বাবা থেকে সন্তান নিয়ে যায়, সন্তান থেকে বাবা নিয়ে যায়। দুনিয়ার অনেক আপন আপন মানুষ মা থেকে ছেলে সন্তানকে আলেক করে ফেলে, আলাদা করে ফেলে, কবর দেশে নিয়ে যায়। ইনি হচ্ছে আজরাইল, মৃত্যুর ফেরেশতা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। উজির ভয় পেয়ে গেলেন। উজির বলে, ও বাদশা, আমি আপনার এই মজলিসে আর বেশিক্ষণ থাকতে চাই না। আমি যদি এই মজলিসের মধ্যে আর বেশিক্ষণ থাকি, আমার জান কবজ করে ফেলবে, আমি মৃত্যুবরণ করে ফেলবো। আমাকে ইন্ডিয়ার ওই উপদ্বীপের মধ্যে, ভারতবর্ষের ওই উপদ্বীপের মধ্যে আমাকে রেখে আসুন, যাতে আজরাইল আমাকে খুঁজে না পায়। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। ওই উজির বলছেন ভয় পেয়ে গেছে। এখন যদি আপনি এমন ঘর বাঁধেন যেখানে আপনি মনে করেন সমস্ত চারিদিকে চারপাশে লোহা দিয়ে ঘেরাও করে ফেললেন, আপনি ভাবতেছেন ওই লোহার ভেতরে আজরাইল আলাইহিস সালাম পৌঁছতে পারবে না, এরকম কি কোনো সিস্টেম রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম সিস্টেম রাখেন নাই। উজির যখন ওই উপদ্বীপের মধ্যে চলে যায়, তখন সুলাইমান আলাইহিস সালামের কাছে খবর আসে। কিছুক্ষণ পরে খবর আসে তার উজির ওই ভারতবর্ষের উপদ্বীপের মধ্যে ইন্তেকাল বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে আজরাইল আলাইহিস সালাম সুলাইমান নবীর পাশে আবার চলে আসে। সুলাইমান নবী বলে, ওগো আজরাইল, আপনি এতক্ষণ পর্যন্ত কোথায় ছিলেন? হঠাৎ করে আমার দরবারে এসেছিলেন, আবার কিছুক্ষণ পরে আপনি আমার দরবার থেকে চলে গেলেন, কোথায় গেলেন আপনি? আজরাইল আলাইহিস সালাম বলে, ও নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যখন আপনার দরবারের মধ্যে আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলল আপনার উজিরকে ওই উপদ্বীপের মধ্যে গিয়ে জান কবজ করার জন্য, ওনার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। আমি তাড়াতাড়ি ওই উপদ্বীপের মধ্যে চলে গেলাম যেখানে তার মৃত্যু হওয়ার কথা, কিন্তু আপনার উজির এখানের মধ্যে বসেছিল। আমি তাকে বড় বড় চোখ দিয়ে তাকিয়েছিলাম। আর কেমন করে আপনার উজির ওই উপদ্বীপের মধ্যে যাবে আমি জানি না, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন ওই উপদ্বীপের মধ্যে এই আপনার উজিরের জান কবজ করার জন্য, আমি সাথে সাথে ওই উপদ্বীপের মধ্যে চলে গেলাম। কিছুক্ষণ পরে দেখি আপনার জিনেরা ওই উজিরকে সাথে সাথে টাইম বরাবর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এনে দিল। আমি রব্বুল আলামিনের দায়িত্ব পালন করলাম, আপনার উজির মৃত্যুবরণ করলো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে নির্দিষ্ট সময় যখন হয়ে যাবে, তখন এই দুনিয়ার মধ্যে আপনি থাকতে পারবেন না। আপনি মনে করছেন আপনি অনেক বড়, আইরে আমার শরীর, আমার টাকা পয়সা, আমার স্বর্ণরত্ন অনেক বড়, আমার সামনে ওই গরিব মানুষ কেমন করে কথা বলে, তাতে আমার মান সম্মান ক্ষতি হয়ে যাবে। মসজিদের মধ্যে এমন অনেক মসজিদ দেখেছিলাম আমি আমার জীবনের মধ্যে, আমি এমন অনেক মসজিদ দেখেছি যে মসজিদের কাতারের মধ্যে বড় বড় দানবীররা, বিশিষ্ট রাজনীতিবিদরা ওই সামনের কাতারে থাকে, আর যদি গরিব কোনো মানুষ যায় ওই সামনের কাতারে থেকে ওই গরিবকে ধাক্কা মেরে পিছনের দিকে ঠেলে দেয়। উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যখন এই দুনিয়া ছাড়ার, দুনিয়াতে আপনি আর থাকতে পারবেন না, যখন রব্বুল আলামিনের ডাক এসে যাবে, আপনি বিশেষ করে আপনার মৃত্যু যদি ঘরে না হয়, মনে করেন আপনার মৃত্যু নোয়াপাড়ার একটি রোড অ্যাক্সিডেন্টে লেখা আছে, তাহলে আপনি টাইম বরাবর ওই অ্যাক্সিডেন্টের কাছে চলে যাবেন, মুহূর্তের মধ্যে আপনি মৃত্যুবরণ করবেন অ্যাক্সিডেন্ট হয়ে। বিশেষ করে আমাদের সুন্নি রণাঙ্গনে গতকালকে একজন আমাদের বয়াই সুন্নিয়তের একজন মাওলানা সাহেব, ওনার নাম সাইফুল্লাহ খালেদ ওনার নাম, উনি একটি মাহফিলে যাচ্ছিলেন। মাহফিলে যাওয়ার পথে একটি রোড অ্যাক্সিডেন্টে উনি মৃত্যুবরণ করেন।
দেখুন মানুষের জীবন কোনো বিশ্বাস নাই। আজকে আমি বিশেষ করে এই মুহূর্তে কোন ওয়াজ করতেছি, আমি বাড়ি যাব, আমি আরেকটি মাহফিলে যাব, ওই মাহফিলে হয়তোবা যাওয়ার পথে আমি আবির শাহ না থাকতে পারি, আপনারা হয়তোবা কালকে আমার জানাজা পড়তে পারেন। মানুষের কোনো গ্যারান্টি নাই। কিন্তু যুবক ভাইদেরকে বলি, আজকে যারা যেই যুবক ভাইয়েরা এই প্যান্ডেল সাজিয়েছেন, যে যুবক ভাইয়েরা এই ভালো কাজের মধ্যে সাহায্য সহযোগিতা করেছেন, অত্র সংগঠনের ভাইয়েরা, পাঁচকাইনের বাবারা, মুরব্বীরা যারা সাহায্য সহযোগিতা করেছেন, আপনাদের বড় খুশনসিব। এই দুনিয়ার মধ্যে, এই দুনিয়াটি যাকে সৃষ্টি না করলে হতো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগান মিলাদুন নবী সাজিয়েছেন। এইজন্য কাল কিয়ামতের ময়দানে যখন, বিশেষ করে কবরের মধ্যে যখন আপনি যাবেন, তখন আপনি মুনকার ওয়ার নাকিরকে বলতে পারবেন, এ মুনকার নাকির, আমি দুনিয়ার মধ্যে থাকতে আমার নবীজি নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা নবীর মিলাদুন নবী সাজিয়েছি। আল্লাহ বলবে, এই হচ্ছে আমার নবীর আশিক। নবীকে ভালোবাসা মানে আমি আল্লাহকে ভালোবাসা। সুতরাং ও মুনকার নাকির রে, তাদেরকে আর প্রশ্ন করিও না, তাদেরকে জান্নাতের মধ্যে তাড়াতাড়ি ঢুকাই দাও। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেই সমস্ত যুবকেরা, যে সমস্ত বৃদ্ধ বাবারা দুনিয়ার মধ্যে অশালীন ভাবে চলাফেরা করছেন, দুনিয়ার মধ্যে খেয়াল খুশি মতো চলছেন, কাল যখন আপনার মৃত্যু হয়ে যাবে, কবরের মধ্যে যখন আপনি চলে যাবেন, ওই কবর আপনার জন্য কঠিন হয়ে যাবে। কবরের আযাব অতি ভয়াবহ। কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে না যদি আপনি দুনিয়ার মধ্যে ভালো না থাকেন, ভালো করে না চলেন। এই কবর হচ্ছে অনেক কঠিন। কবরে যাওয়ার সাথে সাথে যদি আপনি বদকার হন, যদি আপনি পাপী হন, যদি আপনি পাপিষ্ঠ গুনাহগার বান্দা হন, ওই কবরে যাওয়ার সাথে সাথে আপনার জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া, জোরে 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 জোরে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। बरसाने के देख कर अबोरे रहमत, बदो पर भी बरसा दे कि बरसाने वाले। सला दुनिया रसूलुल्लाह अलैकुम सलामुनिया। জোরে জোরে একটু দরুদ শরীফ পড়েন আপনারা। সালা দুনিয়া রাসূলুল্লাহ, दो आलम की दाता मेरे सामने है, कि काबे के काबा मेरे सामने है। अदा क्यों न फर्ज़े मोहब्बत करो मैं, अदा क्यों न फर्ज़े मोहब्बत करो मैं। खुदा के खुदाई झुकी जा रहे हैं, मैं सजदा करो या कि दिल को संभालो, मैं सजदा करो या दिल को संभालो। मोहम्मद के चौकाटे नजर आ रहे हैं। सला दुनिया रसूलुल्लाह अलैकुम। গভীর মনোযোগ। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, তার আমলনামা বন্ধ হয়ে যায়। যখন আপনি মারা যাবেন, আপনার সকল আমল বন্ধ করে দিবেন, শুধু 3টি আমল ব্যতীত। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যখন মারা যায়, তার সকল আমল বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে ওই মানুষ যখন
কবরের মধ্যে আত্মীয় স্বজন ভাই ব্রাদাররা যখন কবরের মধ্যে রেখে আসে, তখন কবরের আযাবের ফেরেশতারা চলে আসে। আযাবের ফেরেশতারা চলে আসে, তখন তারা ওই মুর্দা মৃত ব্যক্তিকে পায়ের দিক থেকে আক্রমণ করতে থাকে। আক্রমণ করার জন্য পায়ের দিকে যায়। যখন আযাবের ফেরেশতারা ওই মৃত ব্যক্তির পায়ের দিকে যায়, তখন নামাজ এসে বলে, ও ফেরেশতারা রে, আযাবের ফেরেশতারা রে, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকতে নামাজ পড়তো, কিয়ামুল লাইল করেছিল। যখন মেরাজের রজনী এসেছিল, যখন লাইলাতুল কদর এসেছিল, তখন এই ব্যক্তি কিয়ামুল লাইল করেছিল। সুতরাং তিনার পা মুবারক দিয়ে কোনো আঘাত করতে পারবে না। যাও তোমরা চলে যাও, এই ব্যক্তিকে জান্নাতে পৌঁছিয়ে দাও। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এরপরে ওই আযাবের ফেরেশতারা মাথার মধ্যে মাথা দিয়ে ঢুকতে চাইবে, মাথা দিয়ে আযাব দিতে চাইবে। তখন রোজা এসে বলবে, দুনিয়ার মধ্যে এই মৃত ব্যক্তি রোজা রেখেছিল, দুনিয়ার মধ্যে এই মাথার ব্রেন দিয়ে ওই ব্যক্তি অনেক ভালো ভালো আমল চিন্তা করেছিল। কার মেয়ে, কোন গরিব ঘরের মেয়ে বিয়ে দেওয়া যায়, কোন অসুস্থ ব্যক্তিকে সাহায্য সহযোগিতার হাত বাড়ানো যায়, ওই বান্দা মাথার মধ্যে ভালো ভালো চিন্তা করেছিল। সুতরাং আজকে এই কবরের মধ্যে তার কেউ নাই আমরা ছাড়া। সুতরাং তোমরা এই বান্দাকে জাহান্নাম দিও না, তার ভালো কাজের কারণে তাকে তোমরা জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দাও। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এরপরে শরীর দিয়ে ঢুকতে চাইবে, তখন আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শরীরের মধ্যে যখন ঢুকতে চাইবে, তখন দুনিয়ার মধ্যে যে হজ করেছিল, হজের মধ্যে গিয়ে রোদের মধ্যে হজ করেছিল, সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করেছিল, সাফা মারওয়ার মধ্যে গিয়েছিল, তখন হজ বলবে, জিহাদ বলবে, যে জিহাদে ছিল, অনেক কষ্ট করেছিল, আপনি আজকে চলে যান, আপনার এখানে কোনো কাজ নেই। হজ করার কারণে, দুনিয়ার মধ্যে বাতিলের বিরুদ্ধে জিহাদ করার কারণে তাকে আজকে জান্নাত দিয়ে দাও। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করেছে, কবর তাদের সাথে ভালো আচরণ করবে। আর দুনিয়ার মধ্যে যারা ভালো কাজ করেন নাই, কবর তাদের সাথে খারাপ আচরণ করবে। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا أودع في قبره وتولى عنه أصحابه إنه ليسمع। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত, বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই কবরবাসী আপনার আমার কবরের মধ্যে রেখে যখন আমরা চলে যাই, যখন আমরা মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রেখে চলে যাই, তখন ওই মৃত ব্যক্তি আমাদের পায়ের শব্দ শুনে, আমাদের পায়ের আওয়াজ শুনে, ওই মৃত ব্যক্তি আওয়াজ শুনে, এরপরে মুনকার নকির ফেরেশতা কবরের মধ্যে চলে আসে, চলে এসে বলে, ওই বান্দাকে উঠানোর পরে বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের মধ্যে আসে, তখন ফেরেশতারা বলে, ও বান্দা, এই ব্যক্তি সম্পর্কে আপনার ধারণা কি? এই ব্যক্তি সম্পর্কে আপনার ধারণা কি? তখন মৃত ব্যক্তি যদি এই দুনিয়ার মধ্যে ভালো কাজ করে,
দুনিয়ার মধ্যে যদি সৎকর্ম করে, নামাজ আদায় করে, রোজা আদায় করে, রোজা রাখে, কষ্ট করে, দিনের কাজ করে, যেমন ধরেন আজকে এই মাহফিল যারা সাজিয়েছেন তারা বড় খুশনসিব ভাগ্যবান মানুষ। তারা যদি খবরে যায় তখন ফেরেশতারা যদি জিজ্ঞেস করে এই ব্যক্তি সম্পর্কে আপনার ধারণা কি, তখন তারা না চিন্তা করবে না, তখন সোজাসুজি বলে দিবে ইনি হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা বলবে, যা প্রথমে জাহান্নাম দেখাবে, জাহান্নাম দেখিয়ে বলবে আপনার জন্য এটি বরাদ্দ ছিল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার কারণে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়ার কারণে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত করার কারণে ওই জাহান্নামের রাস্তা রব্বুল আলামিন বন্ধ করে দিলেন, দরজা বন্ধ করে দিলেন এবং জান্নাতের দরজা খুলে দিলেন আপনার জন্য। চিরস্থায়ী জান্নাত আপনি উপভোগ করেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এরপরে যদি দুনিয়ার মধ্যে পরের জায়গা মেরে খায়, দুনিয়ার মধ্যে সুদ খায়, ঘুষ খায়, অন্যজনের জায়গা ঠেলে দুনিয়ার মধ্যে যদি খারাপ কাজ করে, ওই বান্দাকেও একই সওয়াল করবে, একই প্রশ্ন করবে। বান্দাকে বলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলবে, ও বান্দা ইনার সম্পর্কে তোমার ধারণা কি? তখন বান্দা বলবে, আমি ওনাকে আজকে চিনতেছি না, আমি ওনাকে চিনতেছি না, দুনিয়ার মানুষ যা বলতো আমিও তাই করতাম। তখন এই কথা বলার কারণে ওই ব্যক্তিকে জান্নাত দেখিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। সালাত দুনিয়া রাসূল। তাহলে কবর তাদের জন্য ভালো হবে যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করেছিল। আমার নবীর জামানার মধ্যে একজন বৃদ্ধ মানুষ ইন্তেকাল বরণ করেন। ওনার দুই সন্তান ছিল। এরপরে যখন উনি মারা যায়, কবর দিয়ে ফেলে, দাফন কাফন সম্পন্ন। এরপরে তিনার দুই ছেলে বলে যে কবর দেওয়ার পরে যে মাটিগুলো অবশিষ্ট ছিল, ওই মাটিগুলো দিয়ে তারা একটি কলসি বানালো। কেন বানালো? ঠান্ডা পানি খাওয়ার জন্য। তারা ওই অবশিষ্ট মাটি দিয়ে ঠান্ডা পানি খাওয়ার জন্য একটি কলসি তৈরি করলো। এখন ওই কলসিতে ভর্তি করে পানি রাখলো। পানি রাখার পরে এই পানি ঠান্ডা হয় না, এই পানিগুলো আরো গরম হয়ে যায়। যখন রাতের মধ্যে আবার রাখলো, ওই পানিগুলো ফেরে সকালে পানি খাবে, ঠান্ডা পানি খাবে। তখন তারা আবার গিয়ে দেখে ওই কলসি গরম হয়ে গিয়েছে, ওই পানি গরম হয়ে গিয়েছে, পানি গরম হয়ে গিয়েছে। তাদের মাথার মধ্যে বুঝে আসে না। তারা আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যায়। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই কলসি বানিয়েছি ঠান্ডা পানি খাওয়ার জন্য, কিন্তু এই পানিতে, এই কলসির মধ্যে যদি আমি পানি রাখি, এই পানি ঠান্ডা না হয়ে আরো গরম হয়ে যায়। উচ্চ স্বরে বলুন নাউযুবিল্লাহ। তখন আল্লাহর নবী বলেন, ও বান্দারে, ও উম্মতরা রে, এই পানি গরম হওয়ার রহস্য আছে। তোমার বাবাকে যখন তোমরা কবরে দিয়েছিলা, ওই কবরের অবশিষ্ট মাটি যেগুলো ছিল, ওই মাটি দিয়ে তোমরা কলসি বানিয়েছ। কথা হচ্ছে সেটা নয়, তোমার বাবাকে এই কবরের মধ্যে রেখেছিলা, ওই কবরের মধ্যে তোমার বাবা ভালো নেই, ওই কবরের মধ্যে তোমার বাবা দুনিয়ার মধ্যে খারাপ কাজ করার কারণে ওই কবরের মধ্যে তোমার বাবাকে জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। উচ্চ স্বরে বলুন নাউযুবিল্লাহ। তোমরা ছেলেরা বুঝার জন্য, তোমরা যে ওই কবরের মাটি দিয়ে তোমরা কলসি বানিয়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত করার জন্য ওই পানি ঠান্ডা না করে আরো অধিক মাত্রায় গরম করে দিলেন। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। কবরবাসীরা বলবে, আপনি যখন কবরের মধ্যে গিয়ে
আপনার কবরের শাস্তি শুরু হয়ে যাবে। তখন কবরবাসীরা বলবে, ও আমার প্রতিবেশী ভাই, আমি যখন তোমার বন্ধু ছিলাম, আমি যুবক ছিলাম, আমি যখন মারা যাচ্ছিলাম তুমি দেখেছিলে, তুমি আমাকে কবরের মধ্যে শুয়েছিলে, কবরের মধ্যে দাফন করেছিলে, তুমি তো দেখেছিলে আমার সব আমল বন্ধ হয়ে গিয়েছে, আমার আমল করার মতো আর সুযোগ ছিল না, তাহলে তোমাকে কিসে তোমাকে বাধা দিল নামাজ না পড়ার জন্য? নামাজ পড়ার জন্য কিসে তোমাকে বাধা দিল? দুনিয়াতে দিন কায়েম কেন করো নাই? নামাজ কায়েম কেন করো নাই? রোজা কেন রাখো নাই? রোজা যখন আসে তুমি কোন দোকান খোলা ছিল, ওই দোকানে গিয়ে তোমরা চা খেয়েছো, ভাত খেয়েছো, কিসে তোমাকে আটকালো বলবে? তখন ওই মানুষ কোনো জবাব করতে পারবে না। আযাবের গজবের ফেরেশতা চলে এসে ওই বান্দাকে জাহান্নামের আগুন দিয়ে পোড়াবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। যারা কবরের মধ্যে যাবে, দুনিয়ার মধ্যে যদি ভালো কাজ করেন তাহলে আপনার সাথে কবর ভালো ব্যবহার করবে। যদি আপনি দুনিয়ার মধ্যে খারাপ কাজ করেন তাহলে কবর আপনার সাথে খারাপ আচরণ করবে। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ উনজুর খালেনা, ইয়া হাবিবাল্লাহ ইসমা কলনা, সালা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। শুনেন, খলিফাতুর রাসূল হযরতে উসমান বিন যুন্নুরাইন, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান বিন যুন্নুরাইনের জীবদ্দশার মধ্যে যদি আপনি দেখেন, কোন মদিনার মধ্যে কোন সাহাবা যদি মৃত্যুবরণ করত, উসমান বিন যুন্নুরাইন ওই কবরের মধ্যে গিয়ে যখন ওই কবর খনন করত, উসমান বিন যুন্নুরাইন ওই কবর খনন করতে করতে কান্না করত। চেহারার মধ্যে কান্না আসে, চেহারার মধ্যে কান্না আসতে আসতে তিনার চেহারা ভিজে যেত, অনেক সময় জুব্বা মুবারকও ভিজে যেত। তখন সাহাবারা তিনাকে জিজ্ঞেস করে, ও আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূল উসমান বিন যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি হচ্ছেন আশারে মুবাশশারা, আপনি হচ্ছেন জান্নাতের টিকিট প্রাপ্ত সুসংবাদ প্রাপ্ত সাহাবী, সুসংবাদ প্রাপ্ত খলিফাতুর রাসূল, আপনি কাঁদেন কেন? আপনি তো নির্দ্বিধায় নিশ্চিন্তে জান্নাতে চলে যাবেন, আপনি কাঁদেন কেন? তখন উসমান বিন যুন্নুরাইন বলে, এই কবরকে তোমরা মামুলি বিষয় মনে করিও না, এই কবর হচ্ছে আখিরাতের প্রথম দরজা। এই কবরের মধ্যে এই কবরের মধ্যে যিনি পার হতে পারবে, এই কবরের দরজা যিনি সুন্দরভাবে পার হতে পারবে, তার কিয়ামতের দিন তার আর কষ্ট হবে না, ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন রব্বুল আলামিন। যার এই কবরের মঞ্জিল যার খারাপ হবে, ওই ব্যক্তির জন্য কিয়ামত দিবস অনেক ভয়াবহ হবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা নবী যখন একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন ঈসা আলাইহিস সালাম দেখে ওই কবরের মধ্যে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলছে। কবরবাসী যিনি রয়েছেন তিনার কবরের মধ্যে জাহান্নামের আগুন দেওয়া হয়েছে। তো এর পরের দিন যখন ঈসা আলাইহিস সালাম আবার ওই কবরের পাশ দিয়ে যায়, তখন দেখে ওই কবর জান্নাতে পরিণত হয়ে গিয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। सिजदा करो या दिल को संभालो, मोहम्मद की चौखटे नजर आ रहे हैं। मैं सिजदा करो या दिल को संभालो, मोहम्मद की चौखटे नजर आ रहे हैं। दो आलम की दाता मेरे सामने है, कि काबे के काबा मेरे सामने है। दो आलम की दाता मेरे सामने है,
कि काबे के काबा मेरे सामने है, अदा क्यों न फर्ज़ मोहब्बत करो मैं, अदा क्यों न फर्ज़ मोहब्बत करो मैं। खुदा के खुदाई झुकी जा रही है, मैं सजदा करो या कि दिल को संभालो। मोहम्मद के चौखट नजर आ रहे हैं, फकीरी का मौजे में नगे सलीका, न आता है कुछ मांगने का तरीका। इधर भी निगाह है करम कमली वाले, इधर भी निगाह है करम कमली वाले। जमाने की झोली भरी जा रही है, मैं सिजदा करो या दिल को संभालो। मैं सिजदा करो या दिल को संभालो। मोहम्मद की चौखट नजर आ रहे हैं, ये फरमाया हक ने कि प्यारे मोहम्मद हमारे हो तुम, हम तुम्हारे मोहम्मद। हमें अपने जलवों में ये कमली वाले तुम्हारी ही सूरत नजर आ रहे हैं। मैं सजदा करो या दिल को संभालो। मोहम्मद की चौखट नजर आ रहे हैं। बोलो ना सुभान अल्लाह। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক, বড় করে বলুন আমিন। এই মাহফিলের মধ্যে প্রবাসী ভাই, এলাকাবাসী, বিশেষ করে সর্বস্তরের জনসাধারণ যারা এই মাহফিল সফল করার উদ্দেশ্যে শরীক শামিল হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবার মনের মকসুদকে নেক মকাসদ রব্বুল আলামিন পূরণ করুক, সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরদের হায়াতে অফুরন্ত বরকত নসিব করুক, যাতে সুন্নিয়তের খিদমত আঞ্জাম দিতে পারে মতো। বর্তমানে যে অবস্থা শুরু হয়ে গিয়েছে, যাদের এলম আছে তারাও বাহাসের ডাক দেয়, যাদের আবার এলম নাই মোট কথা মানে হাসির একটা মঞ্চ করে ফেলতে পারবে, তারাও এখন বাহাসের ডাক দেয়। মনে রাখবেন, যারা ওয়াজ করতে পারে, কিছু মাওলানা ওয়াজ করতে পারে কিন্তু পড়াতে পারেন না, কিন্তু হুজুর ওয়াজ করতেও পারে, আবার দরসও দিতে পারে। বলুন আলহামদুলিল্লাহ।